2023 সালের 15 এপ্রিল থেকে ভয়াবহ সংঘাত চলছে সুদানিজ আর্মড ফোর্সেস এসএএফ ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে। চলমান এই গৃহযুদ্ধে এরই মাঝে প্রায় 19,000 মানুষের প্রাণহানি ও 33,000-এর বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বৃহস্পতিবার সংস্থাটির প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে আরও বলা হয়, চলমান সংঘাতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অন্তত 83টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় 54 জন নিহত ও 104 জন আহত হয়েছেন। এছাড়া সংঘাতে 23 ত্রাণকর্মী নিহত ও 33 জন আহত হয়েছেন বলে জানায় তারা। এদিকে একই দিন জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানায়, সুদানে চলমান গৃহযুদ্ধে প্রায় 1,30,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মাঝে 23 লাখ মানুষ দক্ষিণ সুদান, চাদ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। আইওএম এর প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে সুদানে বর্ষা মৌসুম চলছে। এরই মাঝে ভারী বৃষ্টিপাত ও বন্যার কবলে পড়েছে অনেক এলাকা। এতে করে বড় আকারে কলেরা সহ অন্যান্য সংক্রামক রোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া গৃহযুদ্ধের ফলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে সুদানে। ডাব্লিউএফপি জানিয়েছে, দেশটিতে প্রায় 2,60,00,000 মানুষ পর্যাপ্ত খাদ্যের অভাবে ভুগছে। এ অবস্থায় সেখানে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। চলতি বছরের শেষ নাগাদ অন্তত 84 মিলিয়ন মানুষের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্যমাত্রা তাদের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।